ঘরে সব কিছু খেয়াল রাখার দায়িত্ব যেমন তোমার, ঠিক সেরকম নিজের খেয়াল রাখার দায়িত্বটাও কিন্তু তোমার নিজেরই। হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। অনেক দিন ধরেই ভাবছিলাম চুলগুলোতে একটুখানি হেয়ার স্প্রে করব, তাই আজকে একটুখানি করে নিলাম হেয়ার স্প্রে। আর এই স্প্রেটা কিন্তু আমি ঘরে নিজেই বানিয়েছি। যদি তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই ভিডিওটা শেয়ার করব। তারপর দেখো স্প্রেটা দেওয়ার পরে একটুখানি ম্যাসাজ করে নিলাম, আর এত আরাম লাগছিলো তোমাকে কি বলবো। তারপরে তো চুলটাকে আশ্রিয়ে নিয়েছি, আশ্রিয়ে বেঁধে চলে গেছিলাম কাজ করতে। আগের দিনে জামা কাপড় ছিল সেগুলোকে সব এক এক করে ভাঁজ করে নিয়েছি। আর তারপরে আগের দিন রাত্রেবেলা জানো তো বিশালে গিয়েছিলাম কিছু গ্রসারি আইটেম কেনার জন্য। তো কী কী কিনেছি সেটাই এখন তোমাদেরকে দেখাবো। চলো ব্যাগ থেকে সব এক এক করে নামানো যাক। এখানে প্রথমে নিয়েছি একটা কাচের বোতল, যেটার মধ্যে ডিটক্স ওয়াটার বানাবো। আর এই যে কম্বোটা দেখছো, এটার মধ্যে আছে লাইজল, আর একটা আছে ডিশওয়াশ, আর আছে হারপিক। আর একখানা ডিশওয়াশ দেখছো, ওটা আমি ভুল করে নিয়ে নিয়েছিলাম, তো ওই জায়গাটাতে আমি একটুখানি ঠকে গেছি। তারপরে একটা বডি ওয়াশ নিয়েছি, লাক্স বডি ওয়াশ। আর এখানে কমফর্ট নিয়েছি, যেহেতু বর্ষা আসছে জামা কাপড় থেকে তো গন্ধ হয়ে যাবে। তারপরে চা পাতা, সোনাই নিয়েছে একটা কোরিয়ান নুডলস আর আটা নুডলস। তো এইটুখানি নিয়েছিলাম। আর তারপরে কিছু জামা কাপড় ছিল, সেটাকে এখানে ব্যালকনির এই জায়গাটায় মেলে দিলাম, কারণ বাইরে তো ওয়েদারটা শুধু দেখো এরকম মেঘলা করে রয়েছে, এত সুন্দর ঠান্ডা, আর তার মধ্যে মাঝে মাঝে খালি ঝিরঝির বৃষ্টি। এই যে জবা ফুলের গাছটা, এটা না কুড়ি বেরিয়ে গেছে জানো তো। আর এইখান থেকে এটাকে বার করে একটা টবের মধ্যে লাগাবো ভাবছি। তারপরে তো দুপুরে রান্না করতে চলে আসলাম। আজকে করব ডিমের ঝোল। আর ডিমের ঝোলটা আজকে আমি আমার মনের মতো করে করবো জানো তো। আমি রান্না করতে না ভীষণ ভালোবাসি, ওই জন্য যখনই রান্না করতে আসি চেষ্টা করি একটুখানি কিছু নতুনভাবে কিছু করার। তো দেখো আজকেও ডিমের ঝোলটা আমি বানাবো। এখানে ধনেপাতা আছে, রসুন আর লঙ্কা, সেটাকে পেস্ট করে নিয়েছি। আর তারপরে ফোড়নে দিয়েছিলাম তেজপাতা আর হচ্ছে কারি পাতা, হ্যাঁ। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। তারপরে একটু ভেজে নিয়ে ওই মশলাটা দিয়ে দিলাম। আর ঘরের সামগ্রী, সেটা তো জানোই, শুকনো মশলা যা যা লাগে সেগুলোকে দিয়ে জল দিয়ে একটু ভালো করে কষিয়ে ফুটিয়ে নিলাম ঝোলটা। তারপরে ডিম আর আলু সেটাকেও দিয়ে দিয়েছি। আর ডিমের ঝোলের কালারটা দেখো, দেখতে তো ভীষণই ভালো, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। আর ওয়েদারটা যে এত সুন্দর হয়ে আছে কি বলবো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, টাটা।